বন্ধুরা, আমি চলে এসেছি বাঙাল বাড়ি রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি বানাবো উচ্ছে চটপটি তিতো। তো উচ্ছে চটপটি তিতো বানাতে গেলে কি কি উপকরণ লাগে আপনারা দেখুন। এখানে আছে 3টে উচ্ছে কেটে নিয়েছি। এখানে আছে একটা টমেটো, এখানে আছে 2টো পেঁয়াজ, গোটা রসুন, কাঁচা লঙ্কা, আর আছে আদা কুচি কুচি করে রাখা। এখানে আছে ধনিয়া পাতা, সরিষার তেল, পোস্ত, ফোড়নে দেওয়ার জন্য আছে গোটা মেথি, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর এখানে আছে লবণ, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর জিরেটাকে অর্ধেক মানে আধা গুঁড়ো করে নিয়েছি। তো এই সব উপকরণগুলো দিয়ে আমি বানাবো উচ্ছের চটপটি তিতো। তো দেখুন কিভাবে আমি বানাই। দেখুন গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেব তেল, পরিমাণ মতন তেল দিয়ে দেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখুন প্রায় উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব, হয়ে গেছে। দেখুন বন্ধুরা, উচ্ছেটা তুলে নিয়েছি। এবারে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। ওই তেলের মধ্যে মেথি, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা কুচানো আর গোটা রসুন দিয়ে দেব। এবারে দিয়ে দেব গোটা রসুন, দিয়ে দেব আদা কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। আবারও একটু ভেজে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো। এবারে দিয়ে দেব টমেটো কুচি। আবারও আরেকটু নাড়াচাড়া করে নেব। হয়ে গেলে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, জিরে আর ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে আর লবণ। আবার একটু নাড়িয়ে নেব। এবারে দিয়ে দেব পোস্ত। এবারে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এবারে আমি ধনিয়া পাতা দিয়ে দেব, দিয়ে এবারে আমি নামিয়ে নেব। হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে উচ্ছের চটপটি তিতো। তো আপনারা এইভাবে বাড়িতে উচ্ছের চটপটি তিতো বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি বানিয়েছি উচ্ছের চটপটি তিতো। তো এইভাবে আপনারা বাড়িতে বানান। নমস্কার।